দেখাবো আমরা কিভাবে যে অনেক সময় আমরা সাবজেক্ট প্লাস মুড ভার্ব প্লাস অবজেক্ট এগুলো আমরা লিখতে পারি না। তো আপনারা যারা দেখতে চান তারা এখনই লক্ষ্য লাগুন। এখানে আমি লিখতেছি বাই প্রথম হবো আবুদক বাক্য। আবুদক বাক্য তো রইব নাবুদক বাক্য। তো এখন নাবুদক হাবুদক নাবুদক এই দুইটা বাক্যতে আমরা বুঝতে পাই। তো এই দুই বাক্য আমরা কিভাবে প্রশ্ন উত্তর দিব বা প্রশ্ন কিভাবে আমরা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাই। প্রথম সাবজেক্ট এস সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট ও নাবুদক বাক্য আমরা কিভাবে লিখবো তাহলে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সরি এটাতে একটু ভুল হয়েছে, সেটা আমি একটু ঠিক করে নাবুদক বাক্য তোমাদের হবে সাবজেক্ট সাবজেক্ট হবে আগে, পরে হবে গিফট গিফট, পরে হবে মূল ভার্ব প্লাস অবজেক্ট। তো এখন আপনাদের নাবুদক এবং নাবুদক বাক্যের মাধ্যমে আমরা সাবজেক্ট প্রথমে সাবজেক্ট পরে উপর প্লাস পরে উপর ডিপ নট পরে প্লাস পরে উপর মূল ভার্ব প্লাস অবজেক্ট। তো হচ্ছে সাবজেক্ট হচ্ছে ভার্ব হচ্ছে যে যে কোনো কিছু দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আর সাবজেক্ট হচ্ছে যে নিজে আমি যেমন একটা বাক্য বলতে পারি রাকিব রাকিব মাঠে গরু চালায়, তাহলে বাক্যটা দেখতে হবে রাকিব প্রথমে হচ্ছে রাকিব হচ্ছে সাবজেক্ট, রাকিব পরে লিখতে হবে মাঠে গরু চালায়, তাহলে কাজ কাজ হচ্ছে ভার্ব, তাহলে রাকিব হচ্ছে সাবজেক্ট আর মাঠে গরু চলায় চলায় হচ্ছে ভার্ব, পরে হচ্ছে সাবজেক্ট ভার্ব গরু চলায় পরে গরু হচ্ছে অবজেক্ট, যেটা সেটা হচ্ছে অবজেক্ট। যেমন রাকিব মাঠে গরু চলায়, তাহলে রাকিব হচ্ছে সাবজেক্ট আর চলানো হচ্ছে কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব, পরে যেটা থাকবে যে অংশটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। তো এখন আমরা দেখবো প্রশ্নমূলক বাক্য। প্রশ্নমূলক বাক্য সাবজেক্ট প্লাস ডিড নট আই ডিড
বাইক চালা